সংবাদ শেষ করছি আলোকচিত্রে পদ্মাপাড়ের মানুষের জীবন ও সংগ্রামের খবর দিয়ে। নদীর কথা ভাবতে ভাবতে একদিন নিজেই তার কাছে উপস্থিত নবীন আলোকচিত্রী সুমন ইউসুফ। আলিয়াস ফ্রান্সিসের লা গ্যালারিতে শুরু হলো তার সেই সব ছবির প্রথম প্রদর্শনী। 20টি ছবিতে তিনি তুলে ধরেছেন কিভাবে নদী মিশে আছে পদ্মাপাড়ের মানুষের জীবনের সাথে। বিস্তারিত রুমিন ওমানের রিপোর্টে। মেঘ থাম থাম করে কেউ নেই, জল থই থই করে কিছু নেই। যে কারণেই হোক নদীর কাছে একা আসলে মনে হতে পারে নদী একাই চলতে চায়। যারা নদীকে নিয়ে কাব্য করেন তাদের কথা আলাদা, কিন্তু নদী যাদের তাড়িয়ে বেড়ায় তাদের কথা ওই নদীতেই পড়ে থাকে। এমন করেই নীরব অভিযোগের মধ্য দিয়ে চলছে বিশাল এক জনগোষ্ঠীর জীবনযাত্রা। কোথায় জানি না কি ছিল যে কোথায়। নদীর এই বিরূপ আচরণের কারণেই ছবির মানুষ সুমন হয়তো আরও অনেক কিছুকেই ভাবতে পারতেন প্রথম প্রদর্শনীর বিষয়। কিন্তু কেন নদী? বললেন এই নদী একদিন তাকে চমকে দিয়েছিল। 2012 সালে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ওয়ার্কশপ নিতে যাই ফটোগ্রাফির, ওইখানে তখন আমি প্রথম পদ্মা নদীর সাথে ওই জায়গাটায় পরিচয় হয়। পদ্মা নদী আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু ওইখানে যখন দেখি তো তখন আমি প্রথমে খুব অবাক হই যে নদী তো দেখেছি কিন্তু এই রকম কিন্তু দেখি নাই। সুমন ইউসুফ নবীন হলেও আলোকচিত্রের ভুবনে তিনি নজরে পড়েছেন। তার পদ্মার জীবন ও সংগ্রাম এই প্রকল্পটি বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে। তিনি ফিলিপিনের অ্যাটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটি থেকে ভিজুয়াল লিটারেসির উপর পড়াশোনা করছেন। কাজ করেছেন আফগানিস্তান, পাকিস্তান সহ আরও কয়েকটি দেশে। যারা প্রদর্শনীতে এসেছিলেন নবীন প্রবীণ শিক্ষক, তারা সবাই খুশি, কিন্তু ছবিতে তো নদীর মধ্যে সেই খুশি নেই। এমন কথা জানতে চাইলে গুরু ব্যক্তিরা বললেন বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। যার কেউ নেই তার নদী আছে। নূতন মাটিতে আসে ফসলের কাল। তাদের কাছে নদী কিন্তু জীবন স্বরূপ। কারণ এই যে বাংলাদেশ ভূখণ্ড, এটাই কিন্তু নদী দিয়ে তৈরি। নদীর পলিমাটি আস্তে 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 সমুদ্র ভরাট হয়ে হয়ে, কাজে নদীর কাছে আমাদের এই দেশেরই ঋণ আছে, আমাদের জাতির ঋণ আছে। কারণ এর প্রাণধারা আহরণ করে আমরা বেঁচে থাকি, তাই না? সুতরাং নদী যতই প্রমত্ত হোক, আবার নদী অনেক সময় খুবই সুন্দর, তাই না? বর্ষাতে আষাঢ়ে বাদল নামে নদী ভরভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা করতর। প্রদর্শনী চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। আসে আগামী সকাল। রুমিন ওমান, এটিএন বাংলা, ঢাকা। রাত ঘুম ঘুম ভরে